অসাধারণ একটা ভিউ। আসলে দেখতে পাচ্ছেন আমাদের অন্তর্দাতাকে, এটাই হচ্ছে সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না। সবাইকে শুভ সকাল, আশা করি সবাই অনেক ভালো আছেন। টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। এখন 7:30 বাজে, আমি এখন ঘুম থেকে উঠলাম। বৃষ্টি ভেজা সকালটা শুরু হলো আমাদের। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে শিমুল বাগান। এবং আমরা যে গতকাল যেখানে ছিলাম সেখান থেকে হাউস বোটে আছি, সেই হাউস বোটে যাইতে আমাদেরকে এখান থেকে সময় লাগবে হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো। তো আমরা তার উদ্দেশ্যেই যাচ্ছি। আশেপাশের হাওরের মানুষের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। হাওরের মানুষের খুব ভোর থেকেই আসলেই তাদের কার্যক্রম, প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো শুরু করে দেয়। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের মানুষ মাছ মারতেছে, কেউ তাদের পণ্য পরিবহন করতেছে। এদিকের যে জিনিসটা দেখলাম সব থেকে বেশি যে এটা হচ্ছে সেটা হলো মাছ ধরা। এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জায়গাটা, স্পটটা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। এখানে প্রচুর পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায়। আমরা যতটুকু জানি, মানে আমি যতটুকু দেখছি, এটা হচ্ছে সুনামগঞ্জের 2টা থানা নিয়ে, একটা হচ্ছে ধর্মপাশা এবং তাহিরপুর, এই 2টা উপজেলা নিয়ে হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। এর আয়তন হচ্ছে 1200 বর্গ কিলোমিটার। বিশাল একটা জায়গা। 6 মাস পানি থাকে আর হচ্ছে 6 মাস শুকনো মৌসুম। এখানে বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে ধান উৎপাদন হয়, যা দেশের বিশাল একটি খাদ্য চাহিদা পূরণ করে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। গত 2 দিন যাবৎ ভাইদের সাথে আছি। ভাইদের আন্তরিকতা, ব্যবহার সবকিছু মিলে আমার অসাধারণ লাগছে। আর আজকের দিনটা এখানে থাকবো, চলে যেতে হবে আমাদের বিকেলের দিকেই। ভাইদেরকে খুব মিস করবো। ভাই ভালো একটা সম্পর্ক, ভালো ব্যবহার সবকিছু মিলেই এটার মূল্য আসলে অনেক। ঠিক আছে, সে মানুষ যে কোনো পর্যায়েরই থাকুক কেন, ভালো সম্পর্ক গড়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমার এই পাশে আরেকটি পাহাড় আমি দেখতে পাচ্ছি। এইখানে পাহাড় এবং মেঘ মানে এমন ভাবে মিলে আছে, যেটা দেখলে আপনার মনটা এমনিতেই অন্যরকম হয়ে যাবে। পাহাড়ের আরেকটা সৌন্দর্য হচ্ছে মেঘ এবং পাহাড়ের মিলে যাওয়া। কেমন আমি সামনের যে সিনটা আমার সামনে আছে, এটা আসলে কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, কতটা মনকে আকৃষ্ট করে, কতটুকু চোখ জোড়াইছে। মানে কোন উপমাতে আমি এই জিনিসটা বললে পরে আসলে আমার অনুভূতিটা আমি বোঝাইতে পারবো। এটা ওই ভাষাটা আসলেই, মানে সৌন্দর্য প্রকাশে সেই ভাষাটা আসলে অ্যাটলিস্ট আমার এই মুহূর্তে নেই। এটা আজকের খাবারটা হচ্ছে সকালের খাবারে হচ্ছে এর থেকে সুন্দর কি হতে পারে। আমার সামনে আছে রাকিব ভাই, দাদারা আছে।
এক সাইডে যাই কে মধ্যে যাইবো সকালকে সকালে চাটা হাতে পেয়ে গেলাম, এটা এখন অন্যরকম একটা ফ্রেশনেস লাগে। মজার একটা বিষয় শেয়ার করি, সেটা হইতেছে এইখানকার যে সৌন্দর্য আর এইখানকার যে প্রত্যেকটা সিকোয়েন্স, মানে প্রচুর পরিমাণ ভিডিও করা হয়েছে। মানে একটু পর পর যে ভিডিও করব কি করব না, কিন্তু মানে এই সৌন্দর্য দেখে ভাই, মানে এই বিষয়টা দেখে মানে ভিডিও না করে আমার মানে থাকাটা ইম্পসিবল। ফাহিম ভাইয়ের চশমা হারিয়ে গেছে, নাসিবের চশমা সে দেখতে পারে, তার দুঃখ একটাই বড় বড় পাহাড় সে দেখতে পারতেছে না। আমরা এখন তাকে চশমা দিয়ে হেল্প করবো, চলো। এখন আমরা ভাইকে পাহাড় দেখাইতে সাহায্য করবো। পাহাড়ে কি দেখা যায়? ফাহিম ভাই, আপনার দুঃখটা আমরা বুঝি। আপনার চোখে যে একটু লেন্স যে চশমাটা যে পড়ে গেছে, আমরা চশমা নিয়ে আসছি। নাসিব, চশমাটা দাও তো। এই দাঁড়ান, আমি নিয়ে আসছি। আপনি আগে স্থান, আমি কম না আগে। ভাই একটু চশমাটা দেওয়া যাবে তাকে? চোখ দাঁড় দিতেছি আমরা। বড় ভাইয়ের চোখ দাঁড় দিলাম। ভাই পরে বলবেন কেমন দেখা যায়, এটা অনুভূতি শেয়ার করবেন। ওই পাহাড়ে কি দেখা যাইতেছে? পাহাড়ে শুধু গাছপালা, অনেক। এখন আমি ফাইনালি চলে আসছি হচ্ছে বারেক টিলায়। এখন আমি হাউসবোট থেকে নামলাম। হাউসবোট থেকে নেমে এখন আমরা যাচ্ছি বারেক টিলার দিকে। এখন আমি একটু পরে বেরোইছি, অলরেডি সবাই চলে গেছে সামনের দিকে। এখন আপনাদেরকে বারেক টিলার ওই দিকে নিয়ে যাব। আশা করি সবাই আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আশেপাশের সব সৌন্দর্য এবং রাস্তাঘাটের সামনে বিভিন্ন ধরনের কি অপূর্ব। বারেক টিলার এটাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস সব কিছু লেখা আছে। পর্যটন কেন্দ্র টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। আর এটার নাম হচ্ছে বারেক টিলা। বারেক টিলা ওঠার প্রথম রাস্তাটা শুরুই হচ্ছে এখান থেকে, অনেকটা ঢালু রাস্তা। আমি এখন বারেক টিলার শুরুতেই আছি। এখানে ওঠার জন্য গাড়ির ব্যবস্থা আছে। গাড়ি বলতে হুন্ডাগুলো আছে, মোটর সাইকেলগুলো আছে, যার মাধ্যমে আপনি উঠে যেতে পারবেন অনায়াসে। কিন্তু বাইকে উঠলে একরকম মজা, আর যদি আপনি হেঁটে উঠতে পারেন তো সেটার জন্য আলাদা একটা মজা। তো আপনি চাইলে যে কোনোভাবে এই টিলাতে উঠতে পারবেন। সাধারণ জায়গা, ওয়াও। যত উপরের দিকে উঠতেছি সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে সৌন্দর্য। আসলে সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। সবাইকে এই সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রণ জানালাম। সুনামগঞ্জে আসবে। সুনামগঞ্জে এদিকে আসলে পরে একটা সুবিধা হচ্ছে, আপনি হাওর দেখতে পারতেছেন, পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন, প্রচুর মানুষের যে ভালো লাগার যে প্রকাশটা আপনার সেটা দেখতে পারবেন। আর পর্যটক স্পটের প্রত্যেকটা জিনিসই আসলে সুন্দর। তবে এইখানকার ভিন্নতা হচ্ছে পাহাড়, নদী, হাওর, তার সবকিছু মিলিয়ে আসলে এখানকার সৌন্দর্যটা আসলে 100তে 100।
পাহাড়ের সাথে যে এই পাশের যে ঝর্ণাটা আমি ঠিক দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে ওই একদম উপর থেকে যে ঝর্ণার যে প্রবাহটা, এটা আসলেই অসাধারণ, স্বর্গের একটা দৃশ্যের মতো। দূরে ওই ঝর্ণাটা ঠিক দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ঝর্ণা তার সৌন্দর্যের ডাবল করে দিচ্ছে, মানে সৌন্দর্যটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণ পর্যটক চলে আসছে, কেউ গাড়ি নতুন নিচ্ছে, কেউ পরিবর্তন করতেছে। অসাধারণ একটা ভিউ, আসলেই এই সৌন্দর্য মানে আমাকে মুগ্ধ করে দিচ্ছে। আমি একদম অবাক হয়ে যাচ্ছি, অবাক দৃষ্টিতে সৌন্দর্যটা দেখতেছি। চ্যানেলের নাম কি? এখানে সবাই চলে আসছে পাহাড় দেখার জন্য। ভাই কামটা করে সবাই তো হাই দেন। এখানে আমরা সুন্দর একটি ঘোড়া দেখতে পাচ্ছি, মানে এখানকার সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করে ছাড়বে। হাঁটিয়ে চলে, ঘোড়ায় চড়িয়ে মধ্যে হাঁটিয়ে চলে। আর আমাদের রাকিব ভাই হচ্ছে বাংলাদেশ এবং এই হচ্ছে ইন্ডিয়া। সো আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি, আবার চলে যাচ্ছি বাংলাদেশে। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে একজন পর্যটকের গায়ে আমাদের বিজিবি একটা লাঠিচার্জ করছে, যেটা আসলে কাম্য নয়। কারণ হচ্ছে পর্যটক এখানে আসবে, পর্যটক ঘুরবে, অবশ্যই আন্তর্জাতিক যে সীমারেখা আছে তার কাছ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করবে। কেউ আসলে ওইভাবে ওভারটেক করে নাই, কোনো কিছু না। কিন্তু আমি যতটুকু শুনতে পেলাম, আমার পিছনে যে ভাইদের দেখতে পাচ্ছেন, ওনাদেরই একজন সদস্যর গায়ে হাত দিছে এবং সরাসরি লাঠিচার্জ যাকে বলা হয়, সেই লাঠিচার্জটা করা হয়েছে। এটা আমরা এই সীমারেখায় আসলে আমরা এই জিনিসটা আশা করি না। তবে একটা চার্জ যে করলেন এটা কিন্তু যুক্তি হলো না। ওরা কিন্তু হাত দেখাই রেখেছে, হাত দেখাই রেখেছে। একটি অতি দুঃখের যে বিষয়টা, সেটা হলো এই ভাইয়ের কোথায় 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 এইখানে মূলত ছিল। হ্যাঁ বলেন বলেন বলেন। ওই দেখেন এখানে বোর্ড লেখা আছে, আপনি যৌক্তিক কথা বলেন। বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়াতে চলে গেছে, ঠিক আছে? আমি আমার কথা শুনেন, আমি কিন্তু বাড়িটা কিন্তু দিছি এমনিতে না, অবৈধভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ক্রস করছে, ঠিক আছে? না তারপরেও আমি তো এটা ভালো ব্যবহারই করছি। আমার কথা শুনেন, আমি কিন্তু আমার কথা শুনেন, এটা তো আঙ্গুল ফুলছে, আরো যে বাড়ির দেই নাই এটা তো শুক্রিয়া জানান। আমি তো আসতেই বাড়ি মারছি, তারপরে ওখানে একলাই ছিলাম। হ্যাঁ, কথা শুনে নাই, বলছে না ইন্ডিকেট করে যে এই কথাটা শুনে ছিলাম। যাই হোক, আমরা চলে আসলাম। এখানে অনেক তর্ক বিতর্ক হইলো, আন্তর্জাতিক সীমারেখার অনেক দোহাই দেওয়া হইলো। তো অ্যাটলিস্ট এই সমস্ত জায়গায় আসলে যে আমি শুধু পার্সোনালি যে শুধু সৌন্দর্য উপভোগ করতেছি ব্যাপারটা তা না, আমি এখানে আক্ষেপও করতেছি। কারণ আমাদের যে আসলে যে মানে কি বলবো, আমাদের যে জায়গার যে ব্যাপারটা, এটা একটু হলেও হতাশাজনক। যা কারণ আপনারা দেখেন, মানে ওই পাশে যে পাহাড় সম্পূর্ণগুলো একদম ইন্ডিয়া, মানে এই পাশ থেকে শুরু করে, মানে একদম একদম এইখান থেকে শুরু করে সম্পূর্ণ ইন্ডিয়া। আমাদের মানে শুধু দেখা ছাড়া, এটা উপভোগ করা ছাড়া আর কোনো কিছু না। এটার মালিকানা অ্যাটলিস্ট আসলে আমরা না। এখানে নির্দেশনা দেওয়া আছে, বাংলাদেশের শেষ সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষেধ। একটু আগে আমাদের একজন টিম মেম্বার গেছিল ড্রোন উড়ানোর জন্য, এবং উড়ানোর আগেই এখানে যে কর্মরত বিজিবি আছে, বিএসএফ আছে, ওনাদেরকে বলা হয়েছে যে আমরা এখানে কি ড্রোন উড়াইতে পারবো কিনা। তো উনি সম্পূর্ণভাবে নিষেধ করে দিচ্ছে যে এখানে কোনো ধরনের ড্রোন ফ্লাই করা যাবে না।
সীমানা রেখার ব্যাপারে অনেক কথাবার্তা হইল, তো ওনারা ভুল স্বীকার করছে যে হ্যাঁ ভুল হয়ে গেছে। তারপরও পর্যটকদের গ্যাদারিং আছে, আছে, আর তাদেরও দায়িত্ব আছে, তারাও আসলে এখানে ডিউটিরত অবস্থায় আছে। কোনো ধরনের ভুল হয়ে গেলে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে এটা এখানে যারা কর্মরত আছে তাদেরই আসলে এই জবাবদিহি করতে হয়। তো এর জন্য অনেক সময় মেজাজটা তাদের যদি ওভার এক্সেস হয়ে যায়, তখন অনেক সময় পর্যটকদের সাথে তাদের কিছুটা মনোমালিন্য হয়, কথা কাটাকাটি, অনেক সময় গায়ে হাত দেওয়ার মতনও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াচ টাওয়ার। তো আমি আর মারুফ ভাই চেষ্টা করবো উপরে ওঠার জন্য। তো জানি না এখানে এক্সট্রা কোনো ভিজিট আছে কিনা, এটা আগে সামনে গিয়ে দেখতে হবে। সম্ভবত নাই, সম্ভবত এখানে কোনো ভিজিট নাই। তো জায়গাটা অনেক সুন্দর। আস্তে আস্তে উপরে উঠতেছি আমি এবং মারুফ ভাই। একটু ভিতরে ঢুকে গেলাম। ভিউটা কিন্তু সুন্দর, তাই না? ভিউটা কেমন লাগতেছে মারুফ ভাই ওয়াচ টাওয়ার থেকে? এটা একটা দারুণ ভিউ। ফ্র্যাঙ্কলি বলতে গেলে কি কম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড রাইট নাও। ভাই এটা ডিটেলস বলতে গেছে ডিটেলস ভুলে গেছে, ঠিক আছে। অ্যাট লিস্ট সত্যি কথা বলতে দারুণ। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা আসবেন ঘোরার জন্য, ভালো লাগবে। এটা ডিটেলস ডেসক্রাইব করার মতন অ্যাবিলিটি আমার রাইট নাও নাই। চলেন আমরা রাইট নাও ব্যাগ বিস্তার রিসার্চ করি না এটা নিয়ে। প্রকৃতির সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না। আমি এইখানকার সৌন্দর্যের ব্যাখ্যা আসলে ওইভাবে আমার পক্ষে করা কখনোই পসিবল হবে না। সৌন্দর্য আসলে উপভোগ করার বিষয়। এখানে ব্যাখ্যা করতে গেলে পরে আসলে ওই ধরনের শব্দ আমি ব্যবহার করতে পারবো না, ব্যাখ্যার শব্দটা। এর জন্য আপনাকে প্রকৃতিকে উপভোগ করতে হবে। পানি যাতায়াতের লিয়ে রাস্তা দিতে আর কিছুই নেই। ওইদিকে সব খারাপ লাগতেছে। তো নাইম ভাইকে নিয়ে একটু কুলফি খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তা এখানে বাইক বললো যে আইসক্রিম খাবে। তো এখানে অনেকটা দোকানে আইসক্রিম খুঁজলাম, কোথাও আইসক্রিম নাই। আইসক্রিম না রাখার একটা কারণ হচ্ছে এখানে কারেন্টে প্রচুর পরিমাণ সমস্যা করে, এর জন্য ওনারা কেউ আইসক্রিম রাখে না। এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি গলে নষ্ট হয়ে যায়। থেকে শুরু করে আপনারা এখানে থাইল্যান্ডের থেকে শুরু করে দেশের বাইরে খুব ভালো ভালো চকলেট পেয়ে যাবেন। এটা এই দোকানের লোকেশনটা হচ্ছে বারেক টিলার একদম স্টার্টিং যে পয়েন্টটা, যেখান থেকে টিলাতে উঠতে হয়, একদম রাস্তার শুরুতেই ওঠার রাস্তার বাম পাশে ভাইয়ের দোকানটা পেয়ে যাবেন। এখানে সব ধরনের বেকারিজ প্রোডাক্ট আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আমরা এইখানকার স্পটে ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা নদীর ওই পারে চলে যাব। আমাদের ওই পারে যাওয়ার প্ল্যানটা হচ্ছে ওই পারে গিয়ে আমরা এখন দুপুরে খাবার আগে আমরা গোসল করে নেব। বিপজ্জনক, পাহাড়ি রাস্তাগুলো আসলে বিপজ্জনক। আমরা এই মুহূর্তে চলে আসলাম মেঘালয়ের সীমান্তবর্তী এলাকা জাদুকাটা নদীতে। আমরা এখন গোসল করার জন্য চলে আসলাম। গোসল করবো এখন। সবাই অলরেডি গোসল শুরু করে দিছে, আমি এবং মারুফ ভাই। সবই দেখাইতে হবে, মান সম্মান যা আছে কোনো দরকার থাকবে না। আমি লাফ দিয়ে এখন আমার গোসলটা শুরু করব। গোসল শেষ করলাম মাত্র, তো এখন গোসল শেষ করে সবাই একটু বের হইলাম। সামনে একটা পর্যটক স্পট আছে, আমাদের মানুষের দেখতেছি, সম্ভবত ওইখানে একটা শুটিং চলতেছে। তো যাই দেখি ওইখানে কি শুটিং চলে, কোনো মুভি নাকি কোনো নাটক, সেটাই গিয়ে এখন দেখবো। আমি যাচ্ছি
এই তো সাব্বির যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু পর্যটক আসছে, ওনারা ফুটবল খেলতেছে। তো এটা সবকিছু মিলিয়ে মানে একটা অসাধারণ একটা জায়গা। তো আপনারা না আসলে আসলে কেউ বুঝতে পারবেন না। এই পাশে হচ্ছে পাহাড়, তার পাশে হচ্ছে হাওর, আর এই পাশে হচ্ছে চর, তার এখানে হলো ফুটবল খেলা, আর এই পাশে আমরা, তার এই পাশে সম্ভবত একটা শুটিং চলতেছে, জানি না কোনো মুভি কিংবা কোনো নাটক কিনা। তো আমি এখন ওইখানে যাচ্ছি, আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি হচ্ছে। আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের অন্তর্দাতাকে। আসলে অন্তর্দা, তারপর হচ্ছে রাকিব ভাই, যাদের উদ্যোগে মূলত এখানে আসা। তো তাদেরকে স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পরিকল্পনা করার জন্য। আর আমরা আসলে যে প্ল্যাটফর্মে আছি, যে কাজের মধ্যে আছি ফটোগ্রাফিতে, সবাই জানেন। তো এইখানে আসলে এইভাবে সময় বের করে আসাটা এটা সো টাফ একটা ব্যাপার। তো দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাকে আমার পক্ষ থেকে আবারও বলতেছি যে আপনি নেক্সট টাইমে যখন সময় হবে, সুযোগ হবে, এরকম একটা ট্যুর বের করার জন্য চেষ্টা করবেন, যাতে আমরা সবাই মিলে আসতে পারি এবং এইভাবে ঘুরতে পারি। এখানে কি হচ্ছে? There is going on a shooting. I don't know. মুভি আর নাটক, ড্রামা? I don't know. I think it's a productivity shoot. এখানে একটি নাটকের শুটিং চলতেছে। তো অনেক দর্শনার্থী এবং স্থানীয় লোক সবাই জিনিসটা দেখতেছে। অ্যাটলিস্ট আসলে এখানে হচ্ছে দেখে। এখানে মানব বাইরে বেশ কয়েকবার অফার করা হয়েছে যে ভাই একটু শুটিং করে দেন, আমাদের নায়িকার রোলটা আপনি নেন। তো সত্যি কথা বলতে ভাই আমাদের ওইরকম সময় নেই যে এখানে মনে করেন যে শুটিং মুটিং করার জন্য। Exactly. রাজীব ভাই একদম 100% সত্যি কথা বলেছে। এত সময় উপরে থাকতে যাচ্ছে না, যাই হোক এত সময় আমাদের কাছে নাই। আমরা ফাইনালি আরেকটা স্পটে চলে আসলাম। এটা হচ্ছে শিমুল বাগান। এখানে প্রচুর পরিমাণ শিমুল গাছ থাকার কারণে এটার নামই হয়ে গেছে মূলত আছে শিমুল বাগান। তো অলরেডি সবাই চলে গেছে, আমি তাদের পিছনে আছি। তো আমিও যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন অনেক স্থানীয় লোকজন আছে, তারা তো এখানে বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে। ছোট ছোট বাচ্চারা ওরা বাদাম বিক্রি করতেছে। বাদাম বিক্রি করার আর কিছু আছে? হ্যাঁ, কেউ বাদাম বিক্রি করতেছে, এই যে এখানে কিছু বাচ্চারা ফুল বিক্রি করতেছে। তো এইভাবেই চলতেছে। ওকে, নো প্রবলেম। নিমো 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 একটু পরে। এখানে যেদিকে যায় সবাই শুধু হাউস বোট আর হাউস বোট। এখানে একইভাবেই আসলে এখানকার সিস্টেমটাই হচ্ছে এরকম। অসাধারণ একটি জায়গা, যতই দেখছি ততই মুক্ত হয়ে যাচ্ছে। জাদুকাটা নদীর পাশেই হচ্ছে এই শিমুল বাগান। তো আমরা এখন সবাই মিলে শিমুল বাগানে যাচ্ছি। আমরা এইখানে ঘোরা শেষ হয়ে গেলেই তারপর আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। আর দুপুরে খাবার খাওয়া শেষ হওয়ার পরেই আমরা আস্তে আস্তে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব। ওরা এখানে বাদাম বিক্রি করতেছে। এতগুলো এখন আমি কেমনি নেবো গো? এটা কার্ডটা নিলাম। হ্যাঁ, রাখো 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 রাখো। মামা কি অবস্থা? মামা জালমুরে কেমন চলে? হ্যাঁ, চলে চাঙ্গা চলে। চলে চাঙ্গা চলে। ও মামা এটা ফালাইছে বুক্কা হালা করে হালা। এখানে নাইম ভাই আনাদা অর্ডার করছে। সেই সাথে দেখি নিজে একা একা খেলে তো কামাবো না। মেরা খাও, আমরা মুখ দিছি। আসলেই মতো মিষ্টি আছে। আমার মুড নসকে তুমি দেখবা, মুড নসকে মুড মুড মিষ্টি হতো পাঁচ পাঁচ টক 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 মিষ্টি ভালো, জাল দে ভালো মিষ্টি হলে মজা হতো। মানে চাই কোন গুলা টক মিষ্টি ঠিক না ভাই? এটা কি বাড়ির গাছের নাকি? ভাই সাইডে না নিলে আমার ভালো, এটা দাম আছে 70 টাকা। এরে আমার খেলে ভালো ওটি খেয়ে ঘুরে আজকে না দিত না দিত রে। হাই হালা যাক যা খবরটা তো হয়েই আমি জলে লই দিম কালকা। আরেকটা দাও মানুষ আছে। না যাচ্ছে দৌড়ি ঘোরা চালাইছে। ভাই ভাই আপনি খাবেন না? না, আমি এখান থেকে আমরা এখন শিমুল বাগানের ভিতরে ঢুকবো।
এখানে অবশ্যই টিকেটের প্রয়োজন আছে, টিকিট ছাড়া আপনি এখানে ঢুকতে পারবেন না। এই হচ্ছে শিমুল বাগানের গেট, ঢুকে গেলাম। শিমুল বাগানের ভিতরে এখানে কয়েকশো একর জুড়ে শুধু শিমুল গাছ আর শিমুল গাছ, যা দেখতে অসাধারণ লাগে। আমি এখানে ঘোড়াটা রাইড করব। স্ক্রিনে দেখা যাচ্ছে। দারুণ একটি অভিজ্ঞতা, এর আগে কখনো আমার ঘোড়া চালানো হয় নাই, এই প্রথম। অনুভূতিটা দারুণ, ভালোই লাগতেছে। ঘোড়া চালাইতে যে ভালোটা লাগছে, তাতে চেষ্টা করতে হবে একটা ভবিষ্যতে ঘোড়া পালার জন্য। অসাধারণ লাগে আসলে ঘোড়া চালাইতে। ঘোড়ার রাইড আপাতত শেষ করে দিলাম, ভালোই লাগলো, অভিজ্ঞতাটা খারাপ না, ঘোড়াটাও দারুণ। জাদুকাটা নদী এবং শিমুল বাগান আমাদের ঘোরাই মাত্র শেষ হয়ে গেল। আমরা এখন আস্তে আস্তে আমাদের হাউস বোটের দিকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে দুপুরে খাবার শুরু করলাম মাত্র। দুপুরে খাবার শেষ হওয়ার পরে আমরা চলে যাব টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমরা ফাইনালি আমাদের ট্যুরটা শেষ করলাম। অসংখ্য স্মৃতি রয়ে গেল আমাদের এই টাঙ্গর হাওরে। স্পেশালি ভাইকে খুব মিস করবো। ভাই ভাই আমাদের বোটটা অবশ্যই অবশ্যই। আর আমরা যে পোর্টে ছিলাম সেটা হচ্ছে কলম্বাস, আর ওনাদের নাম্বার এবং ডিটেলস আমরা আমাদের ব্লগে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এসে ওনাদের সার্ভিসটা নিতে পারবেন। তো সব কিছু মিলিয়ে অনেক ভালোই লাগছে। আল্লাহ হাফেজ। আবার কখনো হয়তো দেখা হবে কোনো এক ট্যুরে, আপনারা আসবেন। ভাই আপনিও ভালো থাকবেন। জি, ওনারা ছিল আমাদের সাথেই ছিল 2 দিন, আমাদের বোর্ডে সার্ভিস দিয়েছে ওনারা। আর ওনাদের বোর্ড অবশ্যই অবশ্যই খুব ভালো লাগছে, ওনাদের ব্যবহার থেকে শুরু করে সব কিছুই। আর যারা ছিল এই ভাই থেকে শুরু করে আরও 2 জন ছিল, তো সবার সাথে অনেক ভালো সময় কাটাইছে। দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের নাম্বার এভরিথিং সব কিছু আমরা সংগ্রহ করে রাখবেন, সংগ্রহ করে রাখবো, আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, এই করবো। আপনাদের সাথে আমরা সবাই যোগাযোগ রাখবো। ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ।